RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই মডেল প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো আলোচিত হবে সেগুলো হুবহু তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এই মডেল প্রশ্নপত্রে উল্লিখিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো। তো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। তোমাদের সুবিধার জন্য বেশ কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার ও এতে করিয়ে দেওয়া আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1, এখান থেকে 13টি প্রশ্নের উত্তর করতে হবে। একের এক দাগের প্রশ্ন, দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার পাওয়া গেছে? উত্তর হবে 9 বার। একের দুই দাগের প্রশ্ন, দাঁড়াও কবিতাটিতে কবি মানুষকে কার পাশে দাঁড়াতে বলেছেন? উত্তর হবে মানুষের। একের তিন দাগের প্রশ্ন, তুমি অত্যন্ত হীন এবং নীচ একথা রমেশ বলেছিল? উত্তর হবে রমাকে। একের চার দাগের প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় মাটির মধ্যে, বীজের কঠিন ঢাকনার মধ্যে, ফলের মধ্যে, ফুলের মধ্যে? উত্তর হবে বীজের কঠিন ঢাকনার মধ্যে। একের পাঁচ দাগের প্রশ্ন, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে কিসের? উত্তর হবে ভিজে বেদনার। এখানে যদি ভিজে বেদনার জায়গায় অপশান থাকতো স্বপনের, তাহলে উত্তর হতো স্বপনের। একের ছয় দাগের প্রশ্ন, হঠাৎ করে রমেশের কাছে প্রায় কতজন কৃষক এসে কেঁদে পড়েছিল? 20, 10, 100, 30? উত্তর হবে 20। একের সাত দাগের প্রশ্ন, বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে কে বেড়াতে আসে? উত্তর হবে ডাহুক মেয়েরা। একের আট দাগের প্রশ্ন, মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে লাউ শাক, পালং শাক, থানকুনি শাক, লাল নোটে শাক? উত্তর হবে লাল নোটে শাক। একের নয় দাগের প্রশ্ন, বৃথা সময় নষ্ট করো না এটি কি ধরনের বাক্য? উত্তর হবে অনুজ্ঞাবাচক। একের 10 দাগের প্রশ্ন, তোকে নিয়ে আর পারি না নিম্নরেখ অংশটি হলো বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া? উত্তর হবে অব্যয়। একের 11 দাগের প্রশ্ন, ক্রিয়ার মূলকে বলে? উত্তর হবে ধাতু। একের 12 দাগের প্রশ্ন, একটি আত্মবাচক সর্বনাম সকলে, আপনি, অন্য, অপর? এখানে উত্তর হবে আপনি। এটা কিন্তু আপনি এইভাবে উচ্চারিত হবে। একের 13 দাগের প্রশ্ন, সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো নিম্নরেখ পদটি হলো? উত্তর হবে ক্রিয়া। একের 14 দাগের প্রশ্ন, ওর কথা আর তুমি বলো না, ওকে কেউ পছন্দ করে না আমি এটা জানি এই অংশে সর্বনামের সংখ্যা? উত্তর হবে 6। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1, এখান থেকে 14টা প্রশ্নের উত্তর করতে হবে। 2 এর 1 দাগের প্রশ্ন, ডিঙিও ভাসিছে কার জলে ডিঙিটি কেমন? উত্তর হবে ঝাঁঝরা ফোপরা। এটা তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে। 2 এর 2 দাগের প্রশ্ন, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এসে কিছুক্ষণ থেমে রয়? উত্তর হবে সাঁঝ সকালের রঙিন মেঘেরা। 2 এর 3 দাগের প্রশ্ন, মাচানের পরে কি কি আছে? উত্তর হবে সিমলতা আর লাউ কুমড়োর ঝাড়। 2 এর 4 দাগের প্রশ্ন, পার্কের বেঞ্চিতে ও সারসিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে? উত্তর হবে পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ও সারসিতে দেয়ালের পঞ্জরের উপস্থিতির চিহ্ন রয়েছে। 2 এর 5 দাগের প্রশ্ন, সব পথে ঘুরেছি বৃথাই রে কে কোথায় কোথায় ঘুরেছে? উত্তর হবে হাওয়া। কোথায় কোথায় ঘুরেছে? অরণ্য, প্রান্তর, শূন্য তেপান্তর, বন্দর, নগর প্রভৃতি জায়গায় ঘুরেছে। এগুলো তোমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখবে। 2 এর 6 দাগের প্রশ্ন, গ্রামের একমাত্র ভরসা কি ছিল? উত্তর হবে 100 বিঘার মাঠ। 2 এর 7 দাগের প্রশ্ন, বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? উত্তর হবে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
দুইয়ের 8 দাগের প্রশ্ন, বুকুরমার কি কেনা ছিল? উত্তর হবে সিনেমার টিকিট। দুইয়ের 9 দাগের প্রশ্ন, রিসেপশন কমিটির প্রেসিডেন্ট কে ছিলেন? বা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে নাটোরের মহারাজার নাম কি? উত্তর হবে জগদীন্দ্রনাথ। দুইয়ের 10 দাগের প্রশ্ন, ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম, লেখক এখানে কোন বীজের কথা বলেছেন? উত্তর হবে শিমুল তুলোর বীজ। দুইয়ের 11 দাগের প্রশ্ন, অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন? উত্তর হবে মাটি, উত্তাপ ও জল। দুইয়ের 12 দাগের প্রশ্ন, মাথা শব্দটিকে দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের ভাষা চর্চা পাঠ্য বইয়ের 63 নং পৃষ্ঠাতে। তার পরের প্রশ্ন, কাঁচা শব্দটিকে দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের ভাষা চর্চা পাঠ্য বইয়ের 65 নং পৃষ্ঠাতে। দুইয়ের 14 দাগের প্রশ্ন, হাত শব্দটিকে দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 63 নং পৃষ্ঠাতে, অর্থাৎ ভাষা চর্চা পাঠ্য বইয়ের। দুইয়ের 15 দাগের প্রশ্ন, অব্যয় বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভাষা চর্চা পাঠ্য বইয়ের 25 নং পৃষ্ঠাতে। এবারে চলে আসছি 3 দাগে। এখানে প্রতিটি প্রশ্নের মান 3, এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন, অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম, কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন? এটা ছন্ন ছাড়া কবিতার প্রশ্ন। 3-এর 2 দাগের প্রশ্ন, যেন ইন্দ্রপুরী, কাকে কেন ইন্দ্রপুরী বলা হয়েছে? এটা নাটোরের কথা, গদ্যের প্রশ্ন। 3-এর 3 দাগের প্রশ্ন, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের এমন উক্তির কারণ কি? এটা গাছের কথা, গদ্যের প্রশ্ন। 3-এর 4 দাগের প্রশ্ন, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কে কার সম্পর্কে এমন কথা বলেছে? এই প্রশ্নটা পল্লী সমাজ গদ্যের প্রশ্ন। 3-এর 5 দাগের প্রশ্ন, কবি পাড়াগাঁয়ের দ্বিপ্রহর ভালোবাসেন কেন? এই প্রশ্নটা পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতার প্রশ্ন। 3-এর 6 দাগের প্রশ্ন, এবাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও। এই প্রশ্নটা গড়াই নদীর তীরে কবিতার প্রশ্ন। 3-এর 7 দাগের প্রশ্ন, দাঁড়াও কবিতার বিষয়বস্তু আলোচনা করো। এবারে চলে আসছি 4 দাগে। এখানে প্রতিটি প্রশ্নের মান 2, এখান থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল, কাঁটা দিয়ে উঠল কেন? উত্তর হবে গ্রামে বারোয়ারি চড়ক পুজোর সময় অপু একা বাড়ি ফিরছিল, পথে জনপ্রাণী ছিল না। সন্ধ্যা থেকে শ্মশানের ও মরার মুঞ্জের গল্প শুনে তার কেমন ভয় করছিল। পরে ন্যাড়া ঠাকুমার মুখে শিবের দলবল, সন্ধেবেলা ওদের নাম করতে নেই প্রভৃতি কথা শুনে অপুর গায়ে কাঁটা দিয়ে উঠল। সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরে ওঠে কেন? এই প্রশ্নের উত্তর হবে অপু ও দুর্গা খেতে বসে পাতাল কোণের তরকারির প্রশংসা করে। অপু বলে, ঠিক মাংসের মতো খেতে হয়েছে। ছেলেমেয়ের উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরে ওঠে। 4-এর 3 দাগের প্রশ্ন, আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু, বক্তাকে তিনি কাকে একথা বলেছিলেন? কোন বইখানি দিয়ে যাওয়ার কথা ছিল? বক্তা বৃদ্ধ নরোত্তম দাস, তিনি অপুকে একথা বলেছিলেন এবং যে বইয়ের কথা বলা হয়েছে সেটা হলো প্রেম ভক্তি চন্দ্রিকা বই। 4-এর 4 দাগের প্রশ্ন, সর্বদর্শন সংগ্রহ বইতে ওড়ার বিষয়ে কি লেখা আছে? উত্তর লিখবে, শকুনির ডিমের মধ্যে পারদ ভরে কয়েকদিন রৌদ্রে রাখতে হয়, পরে সেই ডিম মুখে পুরে মানুষ ইচ্ছে করলে ওড়ার ক্ষমতা পায়। এই পথের পাঁচালী থেকে আরও কয়েকটা শর্ট কোশ্চেন আমি বলে দিচ্ছি, একটু মনে রাখবে। তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল, সে কে? উত্তর হবে সে দুর্গা। সে কি খাচ্ছিল? সে পাতাল কোণের তরকারি খাচ্ছিল। আরও একটা প্রশ্ন মনে রাখবে, তুমি কাদের বাড়িতে এসেছো খোকা? বক্তাকে। উত্তর হবে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। আরও একটা প্রশ্ন মনে রাখবে, সেটা হলো এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই, তো
কি জিনিস? উত্তর হবে মোহনভোগ। আরও একটা প্রশ্ন, অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল? উত্তর হবে জেলে পাড়ায়। এগুলো শর্ট কোশ্চেন হিসেবে মনে রাখবে। এবারে চলে আসছি 5 দাগে। এখান থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। সম্পাদকীয় চিঠি রয়েছে 5-এর 1 দাগে। তোমার এলাকায় যত্রতত্র আবর্জনার স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। 5-এর 2, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে দৈনিক সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লেখো। 5-এর 3, জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।